হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 8:30 মতো। তো সকালবেলা খুব সকালবেলা আজ ঘুম থেকে উঠেছি, কারণ এক জায়গায় বেরোবো বলে। তো এই জন্য সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, স্নানও করা হয়ে গেছে। তোমার দাদাভাই আর ছেলেও স্নান করে নিয়েছে। তো কোথায় যাব না যাব জানতে হলে তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো এদিকে দেখো স্নান টান সেরে তিনজনে মিলে বেরিয়ে পড়ছি। যে তোমার দাদাভাই আর ছেলে তো একদম বাইকের উপর বসে পড়েছে, আর আমি এই যে দাঁড়িয়েছি। তো এবার গাড়িতে বসবো, কারণ এখন যাব বাবার বাড়ি হয়ে এক জায়গায় যাবো, যার জন্য বেরিয়ে পড়েছি তিনজন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে। এই যে দেখো এখানে গেট পড়ে গেছে, তার জন্য দাঁড়িয়েছি প্রায় আধা ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম। আর গেট পড়া মানে তো বুঝতে পারছো অনেকটা সময় লেগে যায়। তো এই যে গেট থেকে বেরিয়ে দেখো নিচে উঠে পড়েছি। আবার তোমার দাদাভাই চলে গেছে এখানে দোকানে একটু গেছে, ও পান নেবে বলে। তো এই জন্য এখানে নিচের উপরে আমি আর আমার ছেলে দাঁড়িয়েছি বাইকের সামনে। তো তোমাদের ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আমি মানে পাশাপাশি জায়গাটা। তো এই যে দেখো বাবার বাড়িতে এসে পৌঁছে গেছিলাম। তারপরে সবাই মিলে বসে পড়েছি টোটোতে। ওই যে দেখতে পাচ্ছ ওটা দাদা, আমার বড়দা, তারপর আমার বান্ধবী, আমার বৌদি, তারপর আমার ভাইপো, মা, আমি আর আমার ছেলে আর তোমার দাদা ভাই। তো এই টোটোটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িরই টোটো, আমার দাদা ভাইয়ের টোটো। তো দাদাটা আমার বড়দা টোটো চালায়। তো বড়দা টোটো করেই যাবো আমরা। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমরা অনেক দূরে এক জায়গায় যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা আমার ওখানে যাওয়ার জন্য। তো দাদা ভাইরা এর আগে একবার গেছিলো আমার দাদা, তো দাদা, বৌদি, মা। তো একদিন আমাকে বলেছিল যে অমুক জায়গায় আমরা গেছিলাম। তো আমি তখন বলেছিলাম যদি কোনো দিন যাও তাহলে আমাকে জানাবে। তো কালকে ফোন করে হঠাৎ বললো দাদা যে ওখানে মেলা বসেছে, যাবো, তো যাবি নাকি? তখন আমি বললাম হ্যাঁ যাবো। এত বড় সুযোগ আমি হাতছাড়া করবো না, যতই কাজ হোক না কেন। তাই সকাল সকাল বাবার বাড়ি চলে এসে যে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। আর এদিকে চারপাশে দেখো কত মানে চাষবাস হয়েছে, সবজি চাষ হয়েছে। ওই ওখানে দেখলে মানে বৌদিরা সবাই তুলছে, ওরা হচ্ছে উচ্ছে তুলছে ওখানে। আর এখানে শসা চাষ, তারপর ধান চাষ, তারপরে বাদাম চাষ, অনেক কিছু চাষ হয়েছে দেখলাম রাস্তায় যাওয়ার পথে। আমাদের ওদিকে তো বাদাম চাষ হয় না বলতে পারো, অনেক দূরে দূরে হয়, কিন্তু আমাদের গ্রামটা, যে গ্রামে আমরা থাকি সেখানে হয় না। তো এখানে চারপাশে বেশ চাষবাস দেখে দেখো কোথায় এসেছি বলো তো? পৌঁছে গেছি আমরা গন্তব্যস্থলে। কোথায় বলো তো? এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। অনেক দিনের ইচ্ছা আমার এই মন্দিরে আসার আর পুজো দেওয়ার। তাই দেখো চলে এসেছি আমরা। আর এটা রাত্রে এলে জায়গাটা আরও দেখতে সুন্দর লাগতো, কিন্তু রাত্রে যেহেতু অনেকটাই দূর আর অনেকটাই ভিড় হয়, যেহেতু এখানে মেলা বসেছে, যার জন্য আমরা রাত্রে এলাম না, দিনের বেলায় এলাম। তাহলে শান্তভাবে মানে মানে একদম ফাঁকায় আমরা পুজো টুজো দিয়ে ভালোভাবে মন দিয়ে পুজোটা দিতে পারবো। তার জন্য চলে এসেছি দিনের বেলা। তো এই যে দেখো আমার বৌদি আর আমার ভাইপো, এদিকে দাদা, আমি, আমার বান্ধবী, আমার মা, আমার ছেলে আর তোমাদের দাদা ভাই, সবাই মিলে চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে পুজো দিতে আসা মানে তো প্রসাদের প্রয়োজন, তাই না? তাই জন্য দেখো সবাই মিলে চলে যাচ্ছি দোকানে আমরা প্রসাদ আনতে। যেহেতু প্রসাদ ছাড়া তো আর পুজো দেওয়া যায় না, তাই জন্য প্রসাদ কিনতে যাব। তো প্রসাদ, তারপর সিঁদুর, তারপর তোমার ধূপ, এগুলো সব কিনবো। যেহেতু আমরা বাড়ি থেকে নিয়ে আসিনি, এখানে যেহেতু দোকান আছে তার দোকানে কিনে নেবো বলে বাড়ি থেকে আর নিয়ে আসিনি। তো এখানে দোকানেই কিনে নেবো। এই যে দেখতে পাচ্ছি এই দোকানে দাঁড়িয়েছি, মিষ্টি দোকানে। তো এখানে মন্দিরের এখানে মিষ্টি দোকানই এটা, জাস্ট এখানে ঠাকুরের প্রসাদই পাওয়া যায়। এই যে দেখো কত রকমের সন্দেশ আছে, তারপর লাড্ডু আছে। তো আমরা সবাই সন্দেশটাই নিয়ে নিয়েছি। আর মন্দিরটা কত সুন্দর দেখো, বাইরে থেকে এত সুন্দর যদি হয়, ভেতরে কত নেই সুন্দর। এই প্রথম আমি এসেছি, দাদারা এর আগে এসছে, কিন্তু আমি এই প্রথম এলাম। তো এই যে দেখো মন্দিরের ভেতরে এবারে চলে যাব। প্রসাদ কেনা হয়ে গেছে আমাদের। তো এবার মন্দিরের ভেতরে যাব। আমার তো এই জায়গাটায় এসে মন প্রাণ দুটোই জড়িয়ে গেছে। মানে কি বলবো, এত সুন্দর জায়গা, মানে বলার নেই। আমার বেশ সুন্দর লেগেছে জায়গাটা, খুবই ভালো লেগেছে। আর এই মন্দিরে আসা মানে তো মানে মন তো পুরো শান্ত হয়েই যায়, তাই না? তো এই যে দেখো মন্দিরের ভেতরে চলে এসেছে, এখন পুজো চলছে। তারপরে আরও আমাদের আগে অনেকে এসে পুজো দিয়ে গেছেন। তো আরও বাকিরা, আরও একজন দিদিভাই আছে, উনিও দেবেন আমাদের সাথে পুজো। তো সবাই মিলে এখানে পুজো দিয়ে দেবো, তাই দাঁড়িয়েছি। আর ঠাকুরটাও তোমাদের দেখাবো আমি। মানে এত সুন্দর জায়গা, মানে কোনো বলার নেই। আমার তো খুবই সুন্দর লেগেছে। আমি পাক্কা 1 ঘন্টা এখানে মন্দিরে চুপচাপ হয়ে বসেছিলাম, এত সুন্দর লেগেছে কি বলবো। এখানে অন্নপূর্ণা মা আর অনেক কিছু ঠাকুর আছেন। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর মন্দিরের চারপাশটা আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো কত সুন্দর জায়গাটা, দেখো মন্দিরের ভেতরে যেরকম বাইরটাও সেরকম, মানে দারুণ মন্দিরটা করেছে। এই নতুন হয়েছে, বেশি দিন হয়নি। তো দারুণ মন্দিরটা, মানে এত সুন্দর মন্দির যে কি বলবো আমি তোমাদের। আমার তো এতটাই ভালো লেগেছে, মানে বারবার আমি তোমাদের বলছি যে আমার এতটাই ভালো লেগেছে, মানে কি বলবো বলো তো। আমাদের একটু মন্দির জিনিসটা আমার বেশ পছন্দ, কোথাও পুজো দিতে গেলে আমাকে বেশ ভালোই লাগে। তো আর
ওখানে মেলাও বসেছে পুরো, দেখতে পাচ্ছ মেলার দোকানগুলো দেখে বুঝতে পারছো তোমরা। তো মেলাটাও তোমাদের ঘুরে দেখাবো, আগে পুজোটা সেরে নিই, যেহেতু যে কাজে এসেছি সেটাই আগে সেরে নেওয়াটাই ভালো, তাই না? তো এই জন্য পুজোটা আগে দিয়ে দেবো। এটা হচ্ছে প্রণামী বাক্স, সবাই যে যার প্রণামী এখানে দিয়ে দেয় বাক্সই। আর এই যে এখানে মন্দিরটা এবার সবাই বসে পড়বে, তো এখানে পুজো আরম্ভ হবে। তো সবাই এখন প্রণাম টনাম করছে, যে ঠাকুর মশাই এখন সব কিছু গুছিয়ে নিচ্ছেন। এই যে অন্নপূর্ণা মা, তারপর তোমার এখানে শিব ঠাকুর, তারপরে পার্বতী, আর এখানে শিবলিঙ্গ আছে। বেশ সুন্দর ঠাকুরটা, মানে দেখে মনটা পুরো জুড়িয়ে গেল। এত সুন্দর ঠাকুর, মানে কি বলবো, দেখতেও খুব সুন্দর লাগলো। প্রতিমাগুলো বেশ ভালোই মন্দিরটা সাজিয়েছে, খুব সুন্দর, দারুণ জায়গাটা, জানো তো বন্ধুরা, তোমরা একবার আসতে পারো। হচ্ছে মেনকাপুরে এই অন্নপূর্ণা মন্দিরটা, যারা পাশাপাশি থাকে তারা হয়তো আসতে পারবে, কিন্তু যারা আমার বন্ধুরা যারা দূরে থাকেন তারা তো আসতে পারবেন। তাই আমাদের ভিডিওতেই তোমরা দেখে নাও, মায়ের মানে মায়ের দর্শন করে নিতে পারো দূর থেকেই। তো প্রণামটাও সেরে নাও, কারণ মায়ের মন্দিরে মানে এসে সব কিছুই মনস্কামনা পূরণ হবে, আর তোমাদের যে যার মনস্কামনা চাইতে পারো মায়ের কাছে এখানে। তো এদিকে দেখো মন্দিরটা বাইরে থেকে দেখো কত সুন্দর পরিবেশটা, তাই না? বেশ শান্তশিষ্ট পরিবেশ, খুব ভালো। আর মন্দিরটা এত সুন্দর মানে সাজিয়েছেন, মানে কি বলবো, দারুণ লাগছে আমাকে জায়গাটা, খুবই সুন্দর জায়গা। তো এই যে দেখো চারপাশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, তোমরাও দেখতে পারবে, তাহলে বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর। আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদেরও আশা করি ভালোই লাগবে। তো এই যে দেখো আমরা এখন সবাই মিলে বসে পড়েছি, পুজো হবে যেহেতু আরম্ভ, তাই পুজোটার জন্য এখন সবাই মিলে বসে পড়েছি। পুজো আরম্ভ করে দেবেন এখন ঠাকুর মশাই। তো সবাই আগে পুষ্প, যেহেতু আমরা সবাই না খেয়ে এসেছি পুজো দেওয়ার জন্য, যেহেতু এত দূর থেকে এসেছি, তাই পুজোটা না দিলে হয় না, তাই না? তাই জন্য পুজোটা দিয়ে দেবো। এই জন্য দেখো ঠাকুর মশাই শুরু করে দিয়েছেন পুজো দেওয়া। আর এই যে ঠাকুরের জাস্ট আমি মানে কি বলবো, আমি মা পার্বতীকেই দেখি, শুধু পার্বতীর দিকেই তাকিয়েছিলাম, এত সুন্দর লাগছে। মানে মূর্তিগুলো দেখো কত সুন্দর, মা অন্নপূর্ণা দেবীর মূর্তিটাও দারুণ, মূর্তিটা এত সুন্দর দেখতে। আর জানো তো এখানকার সিস্টেমটা আমার বেশ ভালোই লেগেছে। অনেক জায়গায় আমি পুজো দিতে গেছি, কিন্তু ওখানে হয়তো ঠাকুরের মানে ছবি তুলতে দেয় না, ফটো তুলতে দেয় না, কোনো ভিডিও ঠিক মতো করতে দেয় না। কিন্তু এখানে এই যে ঠাকুর মশাইটা আছেন, উনি বললেন যে তোমরা ঠাকুরের ছবিও তুলতে পারো, ফটোও করতে পারো, ভিডিও করতে পারো, তোমাদের যা ইচ্ছা করো, কিন্তু মন্দিরের ভেতরে যাবে না যেখানে ঠাকুর আছেন। আমরা বললাম না না, ভেতরে যাব না। তো দেখো কত সুন্দর করে মানে এত সুন্দর এখানকার পরিবেশটা, মানে দারুণ, সিস্টেমটাও খুবই ভালো লেগেছে আমার। তো এখানে দেখো এখন আরম্ভ হয়ে গেছে, ঠাকুরকে অন্নভোগ দেওয়া হচ্ছে, যার জন্য এখানে এই যে দরজাটা লাগিয়ে দিয়েছে, যেহেতু ঠাকুরকে অন্নভোগ দেওয়া হচ্ছে, তো তার জন্য এখানে দেখো ঢাক বাজছে, তারপরে যে ঘন্টা বাজাচ্ছে, তারপরে এখানে শাঁখও বাজানো হচ্ছে। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, তাই এইসব দৃশ্যগুলো তোমাদের সাথে তুলে ধরতে পারলাম। আর এদিকে আমার দাদার ছেলেকে দেখো, ও ঘন্টা বাজাতে এতটাই আনন্দ হচ্ছে, মানে কি বলবো, ও তো মানে ছোটো তো, তাই হাতে তেমন একটা বাজান, তাই লাফিয়ে লাফিয়ে ও ঘন্টাটা বাজাচ্ছে। আর দারুণ বাজাচ্ছিল কিন্তু ঘন্টাটা, জানো তো, ওখানে সবাই বলছে খুব সুন্দর বাজাচ্ছে তো ছেলেটা ঘন্টাটা। তো এখানে ঠাকুরকে যেহেতু প্রসাদ দেওয়া হচ্ছে, অন্নভোগ দেওয়া আছে, তাই তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিই কত সুন্দর কি আছে না আছে। তো তোমাদের তো সব কিছু শেয়ার করতে হবে, তাই না? তো তোমরাই আমাদের সব কিছু। তো এদিকে দেখো চারপাশে ফুল গাছ লাগিয়েছে, কত সুন্দর দৃশ্য। আর এগুলো না যদি রাত্রে আসতাম, তো লাইটিং ছিল, মানে লাইট টাইট চলতো, বেশ সুন্দর দারুণ লাগতো জানো, কিন্তু অনেকটা দূর তো, তাই আমরা রাত্রে আসার কোনো চান্সটাই নিলাম না। দিনের বেলায় ফাঁকা ফাঁকাই আমরা ঘুরে নিলাম, বেশ ভালোভাবেই ঘুরেছি। আর রাত্রে হলে তেমন একটা ভালোভাবে ঘুরতে পারতাম না। আর এখানে প্রসাদেরও মানে ব্যবস্থা আছে, যারা এখানে বসে খাবে তাদের 50 টাকা করে মিল, আর বাড়ি নিয়ে গেলে 100 টাকা করে। তো আমরা যেহেতু এখানে পুজো দিতে এসেছিলাম, আর বাড়ি থেকে অনেকটাই দূর, তাই ভাবলাম এখানে বসে প্রসাদটা খেয়েই যাব, যার জন্য আমরা নাম লিখিয়ে দিয়েছিলাম। তো সবাই মিলে খাবো প্রসাদ। তো এখন 12:30 থেকে আরম্ভ হবে প্রসাদ খাওয়া। তো এই যে ঠাকুরকে এখন তখন আরতি হচ্ছে, মানে এত সুন্দর দৃশ্যগুলো সব নিতে পেরেছি, আমরা ক্যাপচার করতে পেরেছি, খুবই খুশি এতে। আর তোমাদের সাথে শেয়ার করতে পেরেও আমরা খুবই আনন্দিত। তো এই যে দেখো এখন আরতি চলছে, তো সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম আমরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে দেখো দারুণ মানে দৃশ্যটা, এত সুন্দর জিনিস, আমরা এত জায়গায় পুজো দিতে গেছি, মানে এত কিছু তোমাদের সামনে এটা তুলে ধরতে পারিনি। এর আগে অনেক জায়গায় মন্দিরে গেছি পুজো দিতে, কিন্তু এই মন্দিরের সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে ঢোকার সামনের গেটটাও দেখো দারুণ হয়েছে। এখানে অনেক মেলার জন্য অনেক কিছু দোকানপাটও বসেছে, দেখতে পাচ্ছ, যেরকম মেলায় দোকান বসে সেরকমই দোকানপাট বসেছে। তারপরে তোমার এখানে অনুষ্ঠানও হচ্ছিল, অনেক বাংলা সিরিয়ালের
নায়িকারও এসেছিলেন, ওখানে পোস্টার দেওয়া আছে দেখলাম আমরা। আর এখানে দেখো ব্লাউজ দোকানগুলো হরেক মাল 100 টাকায় ব্লাউজগুলো দারুণ লাগছিল, কিন্তু আমার সাইজে হচ্ছিল না জানো তো। আর যেহেতু মেলা থেকে নিয়ে গেলে তো আর ফেরত দিতে পারবো না, তাই জন্য নিলাম না। তোমার দাদাভাই বললো সাইজে যখন হচ্ছে না নেওয়ার দরকার নেই। আর এখানে দেখো কত সুন্দর প্লেট, তারপরে কাপ টাপগুলো বিক্রি করছিলো। আর এটা হচ্ছে জুতোর স্টল, তো জুতো দোকান, এখানে নানা রকমের ফর্মের জুতো দেখো এখানে। আর এদিকে কিছু ব্যাগ দোকানও বসেছে, অনেক কিছু মেলায় যা যা দোকান আছে, স্টেশনারি জিনিস, তারপর তোমার পুতুলের দোকান, তারপরে ব্যাগের দোকান, অনেক কিছু দোকান এসেছিলো এখানে। আর এই যে এখানে দেখো একটা ব্যাগ দোকান, তো এই যে আমার বান্ধবীকে দেখাচ্ছিলাম ব্যাগটা নিবি নাকি দেখ, বেশ সুন্দর দারুণ লাগছিলো, ওই কালারের ব্যাগটাই নিয়েছে, বেশ ভালো লাগলো ব্যাগটা দেখতে। তাই ও জামাইবাবুকে বললো যে জামাইবাবু একটু কিনে দাও, দেখি গিফট করো আমাকে, যখনই ব্যাগটা দেখবো তোমার কথা মনে পড়বে। তাই জামাইবাবু বলে হ্যাঁ নাও না, দিয়ে তোমার জামাইবাবুকে কিনে দিয়েছে, ও খুবই খুশি হয়েছে। আর তোমার জামাইবাবু কিনে দিতে পেরেও খুবই খুশি হয়েছে। তো দেখো, আর এই পুতুলগুলো দেখো দারুণ লাগছে দেখতে। আমার তো পুতুল মানে দেখতে বেশ ভালোই লাগে আমাকে, কিন্তু কিনে আর দেয় না তোমার মানে দাদাভাই, কী বলবো বলো তো, যেহেতু আমাদের মাটির বাড়ি তো নোংরা হয়ে যাবে, যার জন্য আমি কিনিও না। আর এখানে দেখো কাপড়ের দোকান, কুর্তিগুলো দারুণ লাগছিলো দেখতে। ও এখান থেকে একটা প্যান্ট নিয়েছে, প্যান্টগুলো কি বলে আমি জানি না এগুলোর নাম, যেহেতু কোনো দিন তো আমি আর পরিনি, জাস্ট শাড়ি চুড়িদার পরে দিনটা কেটে গেছে। বিয়ের পরে তো আর চুড়িদারও পরা হয়নি, কোথাও বাইরে গেলে হয়তো 1-8 দিন পরেছি। তো এই দেখো এখানে ছেলেদের জামা, তারপর ছেলেদের ছোটো ছোটো হাফ প্যান্ট, অনেক কিছু বিক্রি হচ্ছিলো, বেশ সুন্দর লাগলো দোকানটা। আর এদিকে দেখো এটা হচ্ছে কমেডি অফিস, মানে এখানে সব আর এদিকে দেখো সেল, এখানে 20 টাকা করে 25 টাকা করে হরেক মাল সেল। তো দারুণ দোকানের জিনিসগুলো। আর মেলায় জিনিস তেমন একটা আমার পছন্দ হয় না, আর কেনাও হয় না। এর আগে অনেক মেলা গেছি, তো কিছু টুকটাক জিনিস কেনা হয়েছে, তাই আজকে মেলা থেকে কিছুই কিনলাম না। তো আর কুর্তিগুলো দেখছিলাম, কুর্তিগুলোও আমার সাইজের হচ্ছিল না। তো এদিকে দেখো তোমার দাদাভাই একটু চশমা পরে পোজ দিয়ে দিচ্ছিলো, দেখতে পাচ্ছি মানে চশমা পরে একটু ছবি টবি তুলে নিচ্ছিল। আর এদিকে দেখো এই যে জায়গাটায় এসে আমাকে এত ভালো লাগলো, জিনিসগুলো এতটাই সুন্দর, হাতের কারুকার্য, মানে কি বলবো। এগুলো কি জিনিস তোমরা জানো বন্ধুরা? এগুলো হচ্ছে বেতের জিনিস। তো বেতের সোফা, বেতের চেয়ার, বেতের ডাইনিং টেবিল, সব কিছু এখানে বানিয়ে বিক্রি করছিলেন, দারুণ লাগছিল। ওখানে মন্দিরও মানে এই দোকান থেকে এক দাদাভাই বেতের যে ফুলের একটা ঝুড়ি দিয়ে এলেন, দারুণ জিনিসটা। আমরা ওই ঝুড়িটা নেওয়ার জন্যই দোকানে এসেছিলাম, কিন্তু ওই দাদাভাই বললেন যে ঝুড়িগুলো সব শেষ হয়ে গেছে। তাই আমরা জিনিসগুলো সব কিছু দেখে নিলাম, আর তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ারের ব্যবস্থা, যেখানে মানে প্রসাদ এখানে রান্না হয়। তো সবাই এখানে ওই দেখো, যারা বসে খাবেন ওদেরকে এখানে বসে খাওয়াচ্ছেন, আর যারা কুড়ি নেবে ওদেরকে যে ঝুড়িতে করে কুড়িও রেডি করে দিচ্ছে। তো আমরা সবাই এখানে যেহেতু বসে খাবো, তার জন্য সবাই দেখো বসে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েও পড়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর বাড়িতে গিয়ে বাবার বাড়িতে, এখান থেকে সোজা বাবার বাড়িতে যাবো, ওখানে 1-1.5 ঘন্টা রেস্ট করে নেব। আর আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম লাগছিলো, অস্থির লাগছিলো জানো। তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, আর বেশিক্ষণ ছিলাম না ওখানে। তো দেখো আবার টোটোয় করে সবাই মিলে বেরিয়ে পড়ছি, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ। আবার দেখো ওই মাঠ ঘাট দিয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই আবার ব্যাক করছি। কত সুন্দর লাগছে দেখো, মানে রাস্তার চারিদিকে চাষ, ফল, মানে তোমার সবজি চাষ। তার এখানে যে এই যে মাঠে এগুলো, ওই যে দূরে দেখতে পাচ্ছ শশা চাষ আছে না, তো শশা তুলে বিক্রি করছিলো। তো ওখানে জিজ্ঞেস করছিলাম শশা কত করে, তাই একটু দামটা একটু বেশি বললো, তাই শশা নিলাম না, আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো শশাগুলো বেশ সুন্দর সুন্দর, যে ছোটো ছোটো শশাগুলো আর কি। তো এই যে দেখো এই জায়গাটা কি বলো তো, এটা হচ্ছে শশাঙ্কা পুকুর। তো এখানে তোমার দাদাভাই একটু দাঁড়িয়েছিল, যে বেশ সুন্দর জায়গাটা লাগছে বলে একটু ছবি টবি তুললো এখানে, আর একটু ভিডিও করে নিল তোমাদের সাথে শেয়ার করবে বলে। তো দেখো জায়গাটা দারুণ, জায়গাটা এটা মানে অপোজিট সাইডের, এটা সাইডের থেকে তুলেছি, যার জন্য এরকম লাগছে তোমাদের দেখতে। আর যে সাইড থেকে মানে যে সাইডে ঘাট আছে সে সাইড থেকে তুলে বেশ দারুণই লাগতো দেখতে, এটা অপোজিট সাইডে তুলেছে তাই এরকম লাগছে তোমাদের। দেখো দারুণ জায়গাটা, খুব সুন্দর। আর শশাঙ্কা পুকুর তো বিরাট বড় জায়গা, বিরাট বড় পুকুর। তো সবাই তো এটা 4-5 দিন ঘুরে শেষই করতে পারে না। তো দারুণ লাগলো জায়গাটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।